আমার বিএনপির প্রতিটা নেতাকর্মী তারা যেন অনেস্টলি কাজ করে এবং দলের জন্য কাজ করে, তারা যেন কোনো মতেই পার্সোনাল কোনো এনিমি হিসাবে দেশের ক্ষতি না করে এবং তারা যেন কোনো ধান্দা বা কোনো ধরনের অন্যায় কাজ যেন না করে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ধন্যবাদ জানাই আল্লাহকে, আর তারপরে জানাই আমার মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণকে, আর বিশেষ করে আমার বিএনপির নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করার পরে আজকে এই ফল। আমি সত্যিই আল্লাহটা শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাকে শক্তি দেয়, সামর্থ্য দেয়, আমি যে কথাগুলি বলছি জনগণকে যেন সেই সেবা দিতে পারি এবং আমার এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণের মনের আশা যেন পূরণ করতে পারি। আর বিশেষ করে আমার আজকে আমাদের নেতা তারেক রহমান যে কথাগুলি বললেন, আমিও বিগত দিনে আমার নেতাকর্মীদেরকে বলছি, আমরা সবাই মিলেই মুন্সিগঞ্জ এককে সুন্দর করতে গেলে একটি শান্তির নিবাস বানাইতে পারলে আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করব এবং এই সহযোগিতা লাগবে আমার বিএনপির প্রতিটা নেতাকর্মী, তারা যেন অনেস্টলি কাজ করে এবং দলের জন্য কাজ করে, তারা যেন কোনো মতেই পার্সোনাল কোনো এনিমি হিসাবে দেশের ক্ষতি না করে এবং তারা যেন কোনো ধান্দা বা কোনো ধরনের অন্যায় কাজ যেন না করে। নতুন সরকার আপনি কোনটা চ্যালেঞ্জ হিসেবে দেখতেছেন? যেহেতু দায়িত্ব নিলেন আপনাদের মুন্সিগঞ্জে আপনার চ্যালেঞ্জটা কোনটা? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ আমি কোনোটাই নিই নাই, যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাকে সাহায্য করব। আল্লাহ সাহায্য করলে কোনোটাই চ্যালেঞ্জ না। আর যেহেতু দল বিএনপি সবসময় জনগণের সেবা করে, আমিও জনগণের সেবা করার জন্যই ইচ্ছা পোষণ করছি। আশা করি আমার কোনো চ্যালেঞ্জ হবে না। তো তারপরও জনগণের মেন চ্যালেঞ্জটা আমি মনে করি যে আমি যে কথা দিয়েছি নেশামুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, এই কাজটা অবশ্যই সবার সহযোগিতা পাইলে ইনশাল্লাহ পারবো। এই কাজটা বেশি চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জ থেকে সবসময় মন্ত্রী থাকে, এবার হয়তো আশাও করেছিলাম আমরা, তো পান নাই, কোনো আফসোস আছে? না না না, এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার সংসদে দিছে, তারপরে সব কিছুর মালিক আল্লাহ। এখন দেনে আবার পরে হয়তো দিবে, দল যেটা ভালো মনে করে সেইটাই হবে, আর সব কিছুর ঊর্ধ্বে হইলে আল্লাহ। আল্লাহ যা চায় সেটাই আমাদের মেনে নিতে হবে।